এবার আবহাওয়ার পূর্বাভাস 4 বিভাগে। এবার জুন মাসের 18 তারিখ থেকে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকদিন ভারত এবং বাংলাদেশের একাধিক রাজ্যে। তবে একটানা কতদিন চলবে বৃষ্টি সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। আবহাওয়ার নিরীক্ষে জুন থেকে সেপ্টেম্বরে 4 মাস হলো বর্ষার মৌসুম। তবে কলকাতা বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস আগামী 2 ঘন্টায় বদলে যাবে। এবার আবহাওয়া দপ্তরের বড় খবর। তবে আগামীকাল 6 জেলায় বৃষ্টির সতর্কতা, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া, কলকাতা, নদিয়া ও পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে। 2025-এর জুনের 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তবে বর্ষা ঢুকছে এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বর্ষায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বলা ভালো 90%-এরও বেশি আপেক্ষিক আর্দ্রতা রয়েছে কলকাতায়। তবে খুব বেশি থাকায় এই অস্থির। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি এবং রোদ উঠলে অস্বস্তি চরমে উঠবে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তারা। তবে আজ বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ মণ্ডলে বর্ষা মণ্ডলের পূর্বাভাস যে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। উড়িষ্যার কিছু অংশে অগ্রগতি হয়েছে, তবে ছত্তিশগড়ের আরও কিছু অংশে বৃহস্পতিবার 2-3 দিনে পশ্চিমবঙ্গে, বিহার, ঝাড়খণ্ড ও গুজরাটে আরও কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রভাব বিস্তার করবে এবং দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জুনের 20-21 তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জায়গায়, যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া, বীরভূম জেলাতেও। তবে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও ফের রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলাতে এবং বাংলাদেশে ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র বিদ্যুৎ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুকনো থাকতে পারে। তবে অন্যদিকে তাপ প্রবাহের সম্পর্কে আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী ও পাবনা এবং সিরাজগঞ্জ ও খুলনা, পাটুয়াখালী এবং রাঙ্গামাটির উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে এবার জানিয়ে রাখি, এই ধরনের আরও ওয়েদার নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।